নমস্কার, আজকে আমি সোয়াবিন করছি একটু নতুনভাবে। দেখুন কিভাবে করছি। এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, লঙ্কা, আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি গ্রেট করে নিলাম, ছোট ছোট পিস করে আলুটা কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিব। তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিলাম। আর সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো। একটু জিরের গুঁড়ো দিব, দিয়ে খুব ভালো করে কষাবো। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে আমি এখানে আলুটাকে দিয়ে আবার কষাবো। খুব ভালো করে যত কষাবেন তত ভালো হবে রান্নাটা। তারপর সোয়াবিনটা দিয়ে দিব। এখানে কসুরি মেথি একটু দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে খুব ভালো করে সোয়াবিনটা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিব। জলটা দিব এমন করে দিব যতটা আপনারা খাবেন, যেভাবে খাবেন সেভাবেই দেবেন, যতটা জল রাখার ইচ্ছে। দিয়ে ফুটিয়েই নামিয়ে নিলাম। ধনেপাতা উপর থেকে দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। এই রান্নাটা খুবই ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, না সাবস্ক্রাইব করতে ভুলবেন না।